আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছে হৃদয় হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বেড়িবাঁধ ভেঙে লোনা পানি ঢুকে নষ্ট হয়ে গেছে বাঁশখালীর হাজার হাজার একর রোপা আউশ ও আমনের বীজতলা। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি। লোকসান গুনছে মাদারীপুরে পাট চাষিরা। দাম না পেয়ে পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক। এবং চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে কেঁচো সার উৎপাদন শুরু, পাল্টে গেছে ফসল আবাদের হিসেব। এবার পুরো সংবাদ। বেড়িবাঁধ ভেঙে সাগরের লোনা পানি ঢুকে নষ্ট হয়ে গেছে বাঁশখালীর হাজার হাজার একর রোপা আউশ ও আমনের বীজতলা। ভেসে গেছে শত শত পুকুর ও চিংড়ি ঘেরের মাছ। অবিলম্বে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি কৃষকদের। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পশ্চিম বাঁশখালীর উপকূলীয় ৬টি ইউনিয়নের ১০ কিলোমিটারেরও বেশি অংশের বেড়িবাঁধ ভেঙে সাগরের লোনা পানি ঢুকে মিশে গেছে রোপা আউশ ও আমন বীজতলার সাথে। নষ্ট হয়ে গেছে ধানক্ষেত আমনের বীজতলা। লোনা পানিতে পচে গেছে হাজার হাজার একর জমির ধান। ভেসে গেছে মাছ। নিঃস্ব হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। এখানে অনেক চাষ ছিল, আমরা ধান রোপণ করছি, সম্পূর্ণ ধান বিলীন হয়ে গেছে, ডুবে গেছে। বেড়িবাঁধের কারণে ধান নষ্ট হয়ে গিয়ে অনর বেশি পানি লবণের পানি। 25 হতে 20 হাজার হেক্টর জমি এখানে মানে সাগরে বিলীন হওয়ার পথে আর কি। এই পরিস্থিতিতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকার জনপ্রতিনিধিরা। জরুরি ভিত্তিতে যদি বেড়িবাঁধ করা না হয়, অন্ততপক্ষে কৃষকরা 1 লক্ষ কৃষক কিন্তু প্রাণ হারাবে। লবণ পানি কিন্তু জায়গা মাটি সব দূষিত করে ফেলবে। বর্তমান আউশ দ্বারা এটা গেল, সামনে আমন দ্বারা করতে পারবে না, তাই 2টা ফসল তারা হারাই ফেলতেছে। এখন যতক্ষণ পর্যন্ত এটা বেড়িবাঁধ পার্মানেন্টলি বাঁধা হবে না, এই সমস্যা সবসময় থাকবে। এই বেড়িবাঁধ বানানোর জন্য সরকার এবং রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের সকলের কাছে আমি আবেদন করছি। জমির ধান নষ্ট ও ঘেরের মাছ ভেসে যাওয়ায় বাঁশখালীর কৃষকরা সীমাহীন দুর্ভোগে পড়েছে। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। মেহেরপুর জেলায় এবার গুটি ইউরিয়া ব্যবহার করে রোপা আউশের ভালো ফলন পেয়েছে চাষিরা। তারা বলছে গুটি ইউরিয়া ব্যবহারের ফলে লক্ষ্যমাত্রার চেয়ে 10-15 ভাগ বেশি ফলন পাওয়া গেছে। কৃষি বিভাগের হিসেবে এবার জেলায় 8,400 হেক্টর জমিতে রোপা আউশের আবাদ হয়েছে। এর আগে আমি চিকন ইউরিয়া ব্যবহার করতাম, বিঘাতে 50 কেজি দিতাম, তাতে খরচ বেশি। তাতে গুটি ইউরিয়া বিঘা প্রতি 20 কেজি দেওয়াতে এছাড়া আমার খরচ কমেছে, আবার এছাড়া আমার ফলনও বেশি হয়েছে। আমাদের এখানে আউশ ধানের ফসল গতবারের তুলনায় অনেক ভালো হয়েছে। আউশ ধান আনুমানিক প্রায় 20 মণ হারে ফলন হয়েছে। অসময়ে অতিবৃষ্টি, ডিজেলের মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত শ্রমিক মজুরির কারণে এবছর মাদারীপুর জেলার পাট চাষিদের পাট উৎপাদনে ব্যয় বেড়েছে। গত বছরের তুলনায় পাটের দাম মন প্রতি 700-800 টাকা কম হওয়ায় লোকসানের মুখে পড়েছে পাট চাষিরা। এবছর জেলার 4 উপজেলায় পাটের আবাদ হয়েছে প্রায় 26,000 হেক্টর জমিতে। এর মধ্যে ক্ষতি হয়েছে প্রায় 6,000 হেক্টর জমির পাটের। আমরা প্রথম যে গেলে দানা মুনছি, এই দানা মাছ যাওয়ানে বৃষ্টির কারণে পানি বেঁচে গেল জমিনে। পানি বাজার পর ফিরিয়ে আমরা জমিগুলা ভাঙ্গা মরলাম। বৃষ্টি হয় না, পানি বাগো, কোনো কিছু হইতেছে না। এখন আমরা এই যে বদলাটা কাটি, এই বদলাটি আমাকে এখন দেড়া দিনা খরচ জায়গা পাড়ে আমাকে মোটামুটি এই বছর মানে অর্ধেক দাম আমরা পাইতেছি না, লোকসান দেখতেছি। অতিরিক্ত বাড়তির সময় তখন এই বৃষ্টিটা হয়েছে জ্যৈষ্ঠী মাসে, এই কারণে পাটের এবার ফলন খুবই কম। রয়েছে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়ার গ্রামের শিক্ষিত তরুণ কামরুজ্জামান মিঠু ও তার বন্ধু সাইফুল্লাহ 2007 সালে 50,000 টাকা পুঁজি নিয়ে শুরু করেন কেঁচো সারের উৎপাদন প্রকল্প। প্রথম বছরই সাফল্যের দেখা পান তারা। তাদের দেখাদেখি জেলার অনেকেই গড়ে তুলেছেন কেঁচো সারের প্রকল্প।
কৃষক বলছেন ফসল আবাদের হিসেব পাল্টে দিয়েছে এই কেঁচো সার। কেঁচো সার ব্যবহারে কৃষকদের উৎসাহ এবং পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কয়েকজন বেশ কমার্শিয়াল ভাবে করছে, তারা ভালো লাভবান হচ্ছে এবং আমরা চেষ্টা করছি কৃষকদের মাঝে এটা উদ্বুদ্ধ করতে, যে কৃষক পর্যায়ে ছোট ছোট করে এগুলো করতে পারে। চুয়াডাঙ্গায় উৎপাদিত কেঁচো সার জেলার কৃষকদের চাহিদা মিটিয়ে যাচ্ছে ঝিনাইদহ, মেহেরপুর ও উত্তরাঞ্চলের অন্যান্য জেলাগুলোতে। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। বসতবাড়ির আঙিনায় পলিথিনের ছাউনিতে বছর জুড়ে শাকসবজির আবাদ করে লাভবান হয়েছে পটুয়াখালীর লেবুখালী গ্রামের কৃষকরা। তারা 3 মাসে 1% জমিতে উৎপাদিত শাকসবজি বিক্রি করে 20,000 টাকা পর্যন্ত আয় করছে। এর মধ্যে হালাইতে আছি শসা দিই, টমেটো দিই, লাল শাক দিই, লাউ দেই, 12 মাস আমরা সব ফসল দিই। শিক্ষা দিয়ে শিখছি আমরা, ভালো কাজকর্ম করে লাভবান ভালো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মাহমুদুল ফারুক। মেলায় ভবিনামূল্যে আম, জাম, কাঁঠাল, জাম্বুরা, বেল, সফেদা, জলপাই, তেঁতুল, তাল, আমড়া সহ 5,500 ফল গাছের চারা বিতরণ করা হয়েছে।